এসেছি অনুষ্ঠান বাড়ির স্বাদে ভেজ ডাল, যেটা কিনা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। সেটা কি করে হবে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি 1 কাপ সোনামুগ ডাল নিয়েছি। ডালটাকে কিন্তু এখন আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে একটুখানি হাই রাখবো, আর সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। কিন্তু মিনিট 2-1 পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে কিন্তু ক্রমাগত নাড়তে থাকবো। এইখানে একটা জিনিস বলে রাখি, এইখানে কিন্তু মুসুর ডালটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। আর ক্রমাগত নাড়তে হবে, যাতে এমন না হয় যে একটা দিক পুড়ে গেল আর অন্য দিকটা রয়ে গেল। আচ্ছা দেখো, বলতে বলতে আমার ভাজাটা হয়ে গেল মিনিট 3-4 পরে, এবং তেজপাতাটা কিন্তু আমি তুলে রেখে দিলাম। আর ভাজা ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবং ভাজা ডালটাকে এখন কিন্তু ধুয়ে নেবার পালা। এই ধোয়ার ব্যাপারেও একটা কথা বলে রাখি, এই ভাজা ডালটাকে কিন্তু খুব একটা বেশিবার ধোয়ার কোনো দরকার নেই। একবার ভালো করে ধুলেই হবে। বেশিবার ধুলে কিন্তু ভাজা ডালের যে ভাজার যে গন্ধটা, সেটাও কিন্তু চলে যাবার খুব একটা সম্ভাবনা থেকে যায়। সেজন্য একবার ভালো করে ধুয়ে নিলেই যথেষ্ট। এখন ডালটাকে আমার সিদ্ধ করার পালা। তো দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে ডালটা দিয়ে দিয়েছি এবং 1.5 কাপ মতো জল আপাতত দিয়েছি, কিন্তু জলটা কিন্তু হবে অবশ্যই গরম জল। আপাতত গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল, সাথে অল্প পরিমাণে লবণ এবং হলুদ। 2-3 মিনিটের মধ্যেই দেখা যাবে উপরের থেকে যে ফেনাগুলো উঠছে, সেই ফেনাগুলো ওঠা শুরু হয়ে গেছে, এবং সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। সেগুলো কিন্তু আমাদের রান্নার স্বাদকে অনেকটা কমে দেবে, এবং সেটা শরীরের পক্ষেও কিন্তু ভালো না। তো দেখো, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবং আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, এবং ঢাকাটা খুলে আপাতত একটুখানি নেড়ে দিচ্ছি, এবং দেখলাম ডালটা কুক হতে আরেকটু বাকি আছে, এবং এইখানে আমি কিন্তু আরেকটুখানি জল অ্যাড করেছি, এবং সেই জলটা কিন্তু অবশ্যই একটু গরম জল। তাই তোমাদেরও যদি প্রয়োজন পড়ে জল, যদি দরকার পড়ে অ্যাড করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই গরম জল তোমরা অ্যাড করো। তো দেখো, আরও 3-4 মিনিট পরে আমি যেই খুলেছি, এবং এখন কিন্তু ডালটা পুরোপুরি কুক হয়ে গেছে। তো এখন অন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, এবং সেখানে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা দিয়েও চারিদিকে আমি ছড়িয়ে দিলাম, এবং দিয়ে দিলাম ঘি। এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়েছিলাম, এবং ঘিটা যেই গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম প্রথমে একটুখানি কাজু বাদাম, এবং কাজু বাদামটা দিয়ে অল্প পরিমাণে নাড়াচাড়া করার পরেই, মানে মিনিট খানেক নাড়াচাড়া করার পরেই যেই হালকা হালকা রং ধরে আসছে, সে অবস্থায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পরে আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এখন তুলে নেব, এবং তুলে দেখো অন্য একটা প্লেটে কিন্তু আমি রেখে দিচ্ছি। এই কাজু আর কিশমিশটাকে অন্য প্লেটে রেখে দেওয়ার পরে কিন্তু আমার তেল বেঁচে গেল, এবং সেই তেলটা কিন্তু এখন ওইভাবেই আমি রেখে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো আমি কি কি সবজি নিয়েছি। নিয়েছি গাজর, নিয়েছি বিনস, নিয়েছি 1 বাটি মতো মটরশুঁটি, আর নিয়েছি ফুলকপি ছোটো করে কাটা। তো এখন সবজিগুলোকে অবশ্যই ভেজে নেবার পালা। তো এখন দেখো, যে তেল আর ঘিয়ের যে মিশ্রণটা রয়েছিল, সেই মিশ্রণটাতে আমি কিন্তু প্রথমে দিয়ে দেবো গাজরটা, কেন গাজরটা কুক হতে সবথেকে বেশি সময় লাগে। তাই প্রথমে গাজরটা দিয়ে মিনিট খানেক মতো নেড়ে দেবো, এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যথারীতি লবণ এবং হলুদ। লবণটা দিয়ে দেওয়ার ফলে কি হবে, গাজরটা একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবং মিনিট খানেক নাড়াচাড়া করার পরেই আমি আস্তে আস্তে প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে বিনসটা, এবং বিনসটা দেওয়ার পরেও কিন্তু আমি বেশ ভালো করে নাড়তে থাকবো, এবং এইভাবেও কিন্তু অন্তত মিনিট খানেক আমি নেড়ে নেব। বিনসটা দেওয়ার পরে দেখো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করার পরে একটু পরে দিয়ে দিলাম আমি ফুলকপিটা।
ফুলকপিটা দিয়েও কিন্তু অবশ্যই একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানে একটা কথা জিনিস বলে রাখি, এইখানে যে আমি ভাজাটা করবো, ভাজাটা কিন্তু 80% মতো কুক হবে, 100% কুক কিন্তু আমরা এখানে করব না। তো দেখো, এগুলো দিয়ে আপাতত ভালো করে নেড়ে দিচ্ছি এবং আপাতত লো ফ্লেম দিয়ে একটুখানি কভার করে দিচ্ছি, যাতে কিনা এগুলো মোটামুটি কিছুটা হলেও সিদ্ধ হয়ে যায়। এবং 3-4 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরে মিনিট 2 আর কুক করব, কুক করে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব। এখন অন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরেই আমি তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপরে গোটা শুকনো লঙ্কা এবং হিং, এবং এইগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা রেখেছি একদম লো ফ্লেমে দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এবং নাড়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটোকে কুচি করা। তো সেই টমেটো কুচিটা দিয়েও কিন্তু একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে যথারীতি দিয়ে দেবো আমি লবণ এবং হলুদ, যাতে টমেটো থেকে জল বেরোতে থাকে এবং টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, মিনিট খানেক নাড়াচাড়া করতে করতে টমেটো থেকে জল বেরোতে শুরু করে দেবে এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা। তো আদাটা দেওয়ার পরেও দেখো আমি অবশ্যই নেড়ে নেব এবং এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সেটা কিন্তু অবশ্যই যে যেমন কাঁচা লঙ্কা খান তিনি সেরকমই দেবেন। এবং এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু ভাজা সবজিগুলো। এখন ভাজা সবজিগুলো এখানে দেওয়ার পরে কিন্তু 3-4 মিনিট এইখানে সব কিছুর সাথে মিলিয়ে কিন্তু একটুখানি আমি নেড়ে দেব। আগে যে সবজিগুলো 80% মতো কুক ছিল, সেটা কিন্তু এখন প্রায় 90% মতো কুক কিন্তু এখানেই হয়ে যাবে। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা যে ডালটা ছিল সেই ডালটা। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে দিয়েছি এবং ডালটা দিয়ে এবং সবজিটা দিয়ে প্রায় 3-4 মিনিট মতো কিন্তু এমনি নেড়ে নিয়েছি। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলের মাপটা কিন্তু অবশ্যই একটুখানি বুঝে দিতে হবে, কেন ডালটা কিন্তু খুব একটা পাতলা এখানে হয় না, তাই জলের পরিমাণটা দেওয়ার সময় তো অবশ্যই একটুখানি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চেরা কতগুলো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও পর্যন্ত হাই আছে। যেই ডালটা ফোটা শুরু করে দিল, তখনই গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং মিনিট 3-4 পরে ঢাকাটা আমি খুলছি এবং যথারীতি একটুখানি কিন্তু আবার নেড়ে দিচ্ছি এবং তারপরে কিন্তু আমি আবার ডালটাকে আবার ঢাকা দিয়ে দেব এবং মিনিট 3-4 আবার আমি রেখে দেব। এইবারে 3-4 মিনিট পরে আমি খুলছি। এখন ডালটা প্রায় অলমোস্ট কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে সুন্দর একটা রং হয়। এখানে কিন্তু পরিমাণটা হবে খুবই কম, জাস্ট একটা সুন্দর একটুখানি কালার আসার জন্য। আচ্ছা, দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ চিনি। চিনিটা দেবার পরেও কিন্তু অবশ্যই একটুখানি নেড়ে নিতে হবে এবং তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং সাথে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। যে মিশ্রণটা দিলে পরে বা যে মশলাটা দিলে পরে কিন্তু একদম ডালটা খেতে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো হবে। এবং তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘি আমি 2 চামচ ব্যবহার করেছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা কাজু এবং কিশমিশ। এবং দেখো, সেগুলো দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে নেড়ে দিচ্ছি। এই ভাজা জিরে এবং শুকনো লঙ্কাটাকে কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করে নেবার পরে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পরে সেটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে এবং যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু এটা ব্যবহার করা যায় এবং খেতে কিন্তু লাগে অপূর্ব। তো দেখো, রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং এখন দেখে নাও যে ডালটা এখন কীরকম হলো, মানে কীরকম ঘন হলো। ডালটা ঠিক এইরকমই হবে। এবং এখন কিন্তু আমি গ্যাসটাকে অফ তো করেই দিয়েছি এবং এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবং স্ট্যান্ডিং টাইম মিনিট 5-এর জন্য রেখে দেবো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখো, আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।
সবাই ভালো থেকো।